হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ। তো চলো, প্রতিদিনের মতো আজকেও তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি। তারপরে মেয়ের তো শরীর একটু ভালো আছে। তারপরে ব্রেকফাস্ট করে দেখো, স্নান সেরে পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো ব্রেকফাস্ট করার পরে এখানে চা বসিয়ে দিয়েছি। তো আজকে কী করবো, তো প্রথমেই দেখো সোয়াবিন ভিজিয়েছি, অল্প অল্প করে ভিজিয়েছি সোয়াবিন। তো আজকে ভাবছি কুমড়োতে দেবো, তো কুমড়োর তরকারিতে সোয়াবিন করব। আর এখানে মাছ এনেছেন বাবা, তো মাছের কি করব ভাবছি। এখানে চিংড়ি মাছ আমি ছাড়িয়ে রেখেছি, আর এখানে রুই মাছ আছে। তো রুই মাছের আজকে একটা লাইট ঝোল করব, যেহেতু মেয়েটার শরীর ভালো না, তাই পাতলা করে ঝোল করব। এই যে দেখো, তার জন্য সবজি কেটে রেখেছি। আমরা শুধু মেয়ে খাবে কেন, আমরা সবাই খাবো। তার জন্য আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, জিরে গুঁড়ো দিয়ে। আর কুমড়োর তরকারি করব মিষ্টি মিষ্টি করে, সোয়াবিন দিয়ে করব। তাই জন্য মেয়েটাও ভালোবাসে খেতে, সোয়াবিন খেতে, তাই জন্য কুমড়োতে একটুখানি সোয়াবিন ফেলে দেবো। তাই সোয়াবিনের তরকারি করব কুমড়ো দিয়ে, দেখো। আর করব মাছের জিরে ঝোল, কলা আর পেঁপে দিয়ে। আর ওই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দেখছো, ওইটার কি করব ভাবছি, ওইটা একটুখানি মিষ্টি মিষ্টি তেঁতুল টক করব। তো তারপরে দেখো, কড়াইতে আমি মাছ চাপিয়ে দিয়েছি। আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নেব, লাল করে ভেজে নেব। তারপরে এই চিংড়ি মাছগুলো ভাজবো। তো মাছই যেহেতু ভাজতে প্রথমে বসিয়ে দিয়েছি, তো একবারে মাছ ভাজাগুলো কমপ্লিট করে নিই। তারপরে দেখো, আমি এখানে কলা আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুই দিইনি, প্রথমে একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরই, মানে গোটা জিরে দেওয়ার পরই কলা আর আলুটা ভালো করে বেশ করে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো, এখানে মাছ ভাজাগুলো প্রথমে নামিয়ে নিয়েছি সবগুলো। তো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন, একটু হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। দিয়ে দেখো ঝোলটা ফুটছে, তারপরে মাছগুলো চাপিয়ে দিয়েছি। তো দেখো, এই যে আমার লাইট ঝোল, সবাই খেতে পারবে। আর তারপরে দেখো, কুমড়ো মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, আমি সোয়াবিন ভাজতে বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা একটু ভেজে নেব হালকা তেল দিয়ে, একটু নুন, একটু হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে ফোড়ন, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটা ছুঁকে দেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে সোয়াবিনগুলো তুলে দেব। দিয়ে একসাথে একটুখানি সামান্য নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে একটু চিনি দিয়ে দেবো। তো দেখো, আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, তো এটাও আমি তুলে দেবো। আর তার আগে আমি দেখো গোটা জিরে ভেজে রেখেছি, ওইটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে পরে লাস্টে আমি ছড়িয়ে দেবো। তো দেখো, সামান্য জল দিয়েছিলাম, একটু জল বেরিয়েছে। এটা মাখা মাখা হয়ে গেলেই আমার কিন্তু কুমড়োর তরকারি রেডি। আমার আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু জলটা মরে গেলেই আমি নামিয়ে দেবো। তো আমার মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে, আর কুমড়োর তরকারিটা হয়ে গেলে আমার হয়ে যায়। তো আর কি করব, আমার মেয়ের তো শরীরটা ভীষণই খারাপ, তাই খেতে ওর কিছুই ভালো লাগছে না। ও আজ 4-5 দিন ধরে কিছুই খাচ্ছে না। তো দেখছি এই রকমভাবে রান্না করছি, একটু মিষ্টি করে, মিষ্টি টক, মিষ্টি কুমড়ো, দেখি যদি খায় তো মুখে লাগে তো খাবে। তো যাই হোক, দেখো লাস্ট আমার এই তরকারিটাই বাকি ছিল। তো চিংড়ি মাছ দিয়ে সামান্য তেঁতুল দিয়েছি অল্প, তো মিষ্টি মিষ্টি টক করেছি, তেঁতুল টক চিংড়ি মাছের। চলো, এটা হয়ে গেছে আমার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো সবাইকে টাটা।